আগে ভালো আসলাম। এখন ভাই এরকম সুবিধা না, আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আগে যে এভাবে কামাই করছে এভাবে কামাই হয় না, মানে এমন কম কামাই, মনে করেন 400-500 টাকা দিয়ে দিয়ে আমার পোলাপানের রুজি কামাই হয় না, সংসার চলে না। এখন অবৈধ রিক্সা চালক উড়িয়া এখন কামাই হয় না। আগে কামাই করছি মনে করেন 1000-1200 টাকা কামাই করছে, ইয়েতে 700-800 টাকা টিকছে, এতে সংসার চলছে। এখন আর রুজি হয় না। এখন মনে করেন 400-500 টাকা 600 টাকা সারাদিনে কাজ করি, হয় না। অবৈধ রিক্সা ব্যাটারি তার নিচে আসলো, অনেক কষ্ট হয়ে আছে। পরিবারের টাকা পাঠা দিতে পারি না, মনে করেন সপ্তাহ মনে করেন 2000-1500 টাকা হয়, এমন আছে 1000ও ভাড়া দেয়। এইভাবে আমার সংসার চলে। আগে ভালো আসলাম, আগে অনেক ভালো আসলাম। এখন মনে করেন সরকার পরিবর্তন হয়, এখন এই অটোটা ধরতেছে না। এটা না ধরার কারণ মনে করেন এই সরকার গঠন না হওয়া পর্যন্ত এটা তো হবে না। এখন কি কোনো আল্লাহর ইচ্ছে, এখন দিন পর্যন্ত কিছু কষ্ট হয়ে চলার লাগবে না। এখন এইভাবে চলতে থাকলে তাহলে মনে করেন আমরা বাদ দেওয়া হবে এই পথ থেকে। যেভাবে সেটা আল্লাহর সব কিছু কয়, এখন আল্লাহ যদি তৌফিকে দেয় কষ্ট করি খাওয়াবো আমরা। আগে বাসায় টাকা পাঠাচ্ছি, সপ্তাহ মনে করেন 6000-7000 টাকা পাঠাচ্ছি, 8000ও পাঠাচ্ছি। এখন মনে করেন তাক পাইনি, এখন সপ্তাহের মধ্যে 1500, 1000, 1200, 1400, 2000ও পাঠাতেই যেমন রুজি। বলে অনেক কিছু বলে, পোলাপানের লেখাপড়া খরচ পর্যন্ত বদ্ধ চালাতে পারে। এখন ভাই এরকম সুবিধা না, এই যে অটো গাড়ি চলতেছে, আমাদের এখন ইনকাম কমে গেছে। আগে মনে করেন 1000-1200 টাকা ইনকাম করতাম, এখানকার মনে করেন 200 টাকা 300 টাকা ইনকাম করি, এবং কিস্তির টাকা দিতে পারতাছি না। আগে আসছিল নিচে চলছে, এখানকার উপরে চলতেছে। আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছে। আগে এক ড্রাইভারে 1800, 1500, 1200, কেউ 800। এখন তা ইনকাম হইতেছে না। এখন যাত্রীরা বলতেছে খালি অটো, আমাদের কোনো মূল্য নাই তাদের কাছে। এতদিন আমরা ছিলাম, চলছি, তাদেরকে আমরা যাত্রী হিসাবে টানছি, এখন আর আমাদের কোনো মূল্য নাই তাদের কাছে। আমরা খুব কষ্টে আছি। আগে আপনার দৈনিক 700-800 টাকা রাখতে পারতাম খাওয়া দাওয়ার পরে। এখন ভাই 200-300 টাকার নিচে আর রাখতে পারতেছি না। এরকম চলতে থাকলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, আমরা আর ফ্যামিলি নিয়ে চলতে ফিরতে পারবো। আমাদের দাবি যে অটো গাড়ি আগে যেরকম আসছিল আগের মতনই চলুক, আমরাও খাই ওরাও খাই। আগে 8টা-9টা পর্যন্ত হেরা রাত 8টা বাজে বাইরে চালাইতো, সেরকমভাবে যদি চালায়, আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে একটাই আবেদন যে এরকম সিস্টেম করে দে, তারাও খাই আমরাও খাই। তারা খাবে, আমরা যে চায় থাকবো তা কিন্তু খায় না।